हेलो बंधुरा सभी भालो आछो आशा करছি सभी भालोई आछो। तो बहुत दिन बाद और नए वीडियो के साथ आज एक नया टॉपिक के ऊपर बात करेंगे। इसको नया नहीं बोल सकते बट नॉर्मली एक नया सीरीज आया था। बट उस सीरीज के ऊपर थोड़ा सा रिव्यू दूंगा। मेरा पर्सनल ओपिनियन है, मैं तो हम लोगों को रिकमेंड भी करूंगा। তো এটা দেখতে পারো অবশ্যই, কারণ রিকমেন্ড করলে আমি বলবো খারাপ লাগবে না। অবশ্যই যারা মার্বেল ফ্যান। তো এটা একটা নতুন সিরিজ, যেটা বেরিয়েছিল জুন মাসের শেষের দিকে, ৬টা এপিসোডের। আর এটার বিষয়ে আমার কাছে কোনো রিকমেন্ড করেনি কেউ। আর দেখতে পাচ্ছি আমি সোশ্যাল মিডিয়াতেও ঘুরে যা চেক করলাম, এটার বিষয়ে কেউ বেশি রিভিউ বা ভিডিও বানায়নি সেটার বিষয়ে। তো আমি একটা নতুন কন্টেন্ট পেয়ে গেলাম বলা যায়। তো বেশি না বকে চলো স্টার্ট করা যাক। সো আজকের যে ভিডিওটার মেন টপিক সেটা হচ্ছে আয়রন হার্ট। হ্যাঁ, সিরিয়াসলি আয়রন হার্ট। এই আয়রন হার্ট সিরিজটা বেরিয়েছিল জুন মাসের শেষের দিকে। তো এখানে যদি আমি বলি, আয়রন হার্ট ক্যারেক্টারটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার সিনেমাতে। হ্যাঁ, সুরি রিরি উইলিয়ামসকে হেল্প করেছিল আয়রন হার্ট স্যুটটা বানানোর জন্য। তারপরে এই গল্পটা টেক প্লেস করছে এই সিরিজে। আর এই সিরিজের স্টার্টিংটাই এমন করেই হয়েছে। তার আগে একটা জিনিস বলবো, যে নর্মালি এই ক্যারেক্টারটার একটা স্টেটমেন্ট আছে, মানে আয়রন হার্ট রিরি উইলিয়ামসের একটা স্টেটমেন্ট আছে যে টনি স্টার্ক নাকি আয়রন ম্যান হতো না যদি ও বিলিনিয়ার না হতো। সিরিয়াসলি ভাই, একে কেউ বল যে আয়রন ম্যান ফার্স্ট পার্টটা দেখে নিতে। আয়রন ম্যানের যে প্রথম স্যুট, মানে টনি স্টার্ক যেটা প্রথম নিজের স্যুটটা বানিয়েছিল একটা গুফাতে বসে লোহা দিয়ে, তা আবার নিজের বুকে ইঞ্জুরিটা নিয়ে, বিলিনিয়ার। সিরিয়াসলি ভাই, নিজের আয়রন স্যুট বানানোর জন্য জিনিয়াস হতে হয়, আর ও জিনিয়াস ছিল লিটারেলি। সো আয়রন হার্টের যদি গল্পটা শর্টে বলতে হয় এই সিরিজে, তো ৬টা এপিসোড। প্রথম ৩টে এপিসোড প্রথম সপ্তাহে এসে গেছিলো, আর লাস্ট ৩টে এপিসোড তার সেকেন্ড উইকেই এসে গেছিলো। খুবই শর্টে বের করেছে বা সেটেল করেছে ২টো উইকে জাস্ট। যাই হোক, গল্পটা স্টার্টিং যেমন প্রথম ৩টে এপিসোড প্রচুর লো ফেস যাই বলো, মানে লিটারেলি অত ইন্টারেস্টিং নয়। আর ক্যারেক্টারটাও সিরিয়াসলি সবথেকে খারাপ লেগেছে, এই ক্যারেক্টারটার ডেভেলপমেন্ট নেই, কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়নি। পুরো সিরিজ শেষ হয়ে যাওয়ার পরও ডেভেলপমেন্ট হয়নি লিটারেলি। ভাই, লোকি, মুন নাইট, এই দুটো টপ লেভেল সিরিজ। তো ওখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট অফকোর্স আমরা দেখতে পেয়েছি। বাট তাছাড়া যদি বলি, মিস মার্ভেল, তাছাড়া হকাই, যেখানে লেডি হকাইকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, তো দুটো ক্যারেক্টার সিরিজটার এন্ডিংয়ে গিয়ে মিনিমাম একটা রেসপন্সিবিলিটি, একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখা গেছিলো। বা এই ক্যারেক্টারটা নাথিং, জাস্ট নাথিং। কারণ এই ক্যারেক্টারটা লাস্টে গিয়ে এমন একটা জিনিস করে জাস্ট, এই সিরিজটা শুধুমাত্র ভালো লেগেছে একটাই ক্যারেক্টারের জন্য, যখন সেই ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হবে আর মনে হচ্ছে যে সিরিয়াসলি এই ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করার জন্য এই সিরিজটা মেনলি, আর মেন ফোকাস ওই নিয়েছে। আমার তো তাই মনে হয়েছে। আর যদি ক্যারেক্টারটার কথা বলি, আয়রন হার্ট যদি কথা বলি, প্রথম এপিসোডে দেখাবে ও এমআইটি স্টুডেন্ট। আর তারপর এমআইটি থেকে বের করে দেওয়া হবে কিছুক্ষণ পর। তারপর ওখান থেকে আয়রন স্যুট নিয়েও পালিয়ে যাবে। তারপর গিয়ে একটা ক্র্যাশ করবে। আর এটা কিছু রেফারেন্স নেওয়া হয়েছিল, যেমন আয়রন ম্যান ফার্স্ট পার্টে ছিল। গুফা থেকে আয়রন ম্যান নিয়ে যখন পালাবে তখন গিয়ে রেগিস্তানে গিয়ে ক্র্যাশ করবে। কিছুটা রেফারেন্সটা ওরকম টাইপের। যাই হোক, তারপর একটা গ্যাং দেখাবে, সেই গ্যাংটা আজব ছিল ভাই। আর ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে টাকার জন্য। আর ওই গ্যাংটাকে জয়েন করবে রিরি উইলিয়ামস লিটারেলি। কেন টাকা লাগবে ওর? ও নিজের স্যুট আপগ্রেড করতে চায়। আর তার সাথে সাথে কি দেখাবে, ও একটা এআই জেনারেট করতে চাইছিল, যেইটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, আর ওর বেস্টির মতো দেখতে। সো যাই হোক, আর এই প্রথম ৩টে এপিসোড ধরে বাকি সব ক্যারেক্টারদের শুধু ইন্ট্রোডিউস করানো হবে। এখানে অনেক ক্যারেক্টার ইন্ট্রোডিউস হবে। তার মধ্যে একটা মেন যদি বলি, হুড, কমিক অ্যাক্রোয়েট একটা ক্যারেক্টার। জাদু আছে না, জাদু নেই, জাদু পাবে একজনের কাছ থেকে। আর দ্বিতীয় হচ্ছে আয়রন ম্যান ওয়ানের প্রথম যে ভিলেনটা ছিল, যে বড় স্যুট পরে এসেছিল, তার ছেলে। ও প্রচুর জিনিয়াস। লাস্টে গিয়ে নিজের বডিতে অনেক কিছু সাইন্টিফিকলি টেকনোলজি ইউজ করে একটা ভিলেনই হয়ে যাবে আই থিঙ্ক। আর মেন পয়েন্ট আরেকটা জিনিস এখানে বলে দিই,
এখানে আয়রন হার্টের শ্যুটে কারেন্ট মারলে ওর শ্যুটে এফেক্ট করছে, প্রবলেম হচ্ছে। বাট আয়রন ম্যানের শ্যুটে ভাই থর নিজের কারেন্ট মেরেছিল, তবুও কিছু হয়নি, উল্টো ওটাকে অ্যাবজর্ব করে 400% পাওয়ার বেড়ে গেছিল লিটারেলি। সো এই জন্য আয়রন ম্যান ভাই, আয়রন ম্যানের সাথে কম্পারিজন করাই উচিত না আয়রন হার্টের। কম্পেয়ার করার জন্য এটা এই সিরিজ দেখলে তাহলে তোমার লস, আমি বলবো কম্পেয়ার করার জন্য নর্মাল দেখে নাও, পরে ইন ফিউচার যদি ক্যারেক্টারটা কোনো জায়গায় কোনো জায়গায় দরকার হয় তবে। আর মার্ভেলের কি দরকার পড়ে ফিউচারে, আই থিঙ্ক একটা কি লেডিস টিমও ক্রিয়েট হচ্ছে ওখানে, যদি একে ডেকে নেয়। আর জানি না, বলতে পারছি না, কারণ লাস্টে গিয়ে যা হলো ওকে ডাকার না ডাকার সমান। মেন হচ্ছে যখন 4 নম্বর এপিসোড থেকে 6 নম্বর এপিসোডে, মানে লাস্ট 3টে এপিসোড, যে গল্পটা টুইস্ট হলো, ভাই সাহেব গল্পটা ওখান থেকে ঘুরেছে। মানে লিটারেলি সাইন্টিফিক্যালি গল্পটা যাচ্ছিল অ্যাজ এ টেক জিনিয়াস, সেখান থেকে হঠাৎ ঘুরে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে ম্যাজিক, জাস্ট ম্যাজিকে গল্প চলে এলো। আর তাই এমনি সেমনি ম্যাজিক নয়, ইটস এ ডার্ক ম্যাজিক। তা আবার কার কথা উঠছিল এখানে ফার্স্ট? ডোরমাম, সেই ক্যারেক্টারটা যেখানে আসবে ডক্টর স্ট্রেঞ্জ ফার্স্ট পার্টে দেখা গেছিল, ভাই সাহেব আমি তো ভাবছিলাম ডোরমামুর এখানে ইন্ট্রোডিউস আবার হবে একবার। তারপর থেকে গল্পটা আরো ঘুরলো ঘুরে ঘুরে যে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হলো ভাই, লেভেল ক্রিয়েট করলো ভাই, ওই ক্যারেক্টারটা মেন পয়েন্ট সেট করলো এই সিরিজে। আর মনে তো হলো যে ওর জন্যই এই সিজনটা ক্রিয়েট করা, মানে সিরিজটা ক্রিয়েট করা এই ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করার জন্য। আর ওই ক্যারেক্টারটা হলো, तुम मुझे बुला सकती हो मेफिस्टो। হ্যাঁ ভাই সিরিয়াসলি ম্যাফিস্টোকে এত বছর পর মার্ভেল 8616 আই থিঙ্ক এটা ইন্ট্রোডিউস করলো। ওফ ড্যাম ইয়ার, 2007 2011 পর ম্যাফিস্টোকে আবার এখন। আর ভাই যে অ্যাক্টরটা প্লে করছে এই ম্যাফিস্টোর রোলটা, ভাই তাকেও ড্যাম মানিয়েছে লিটারেলি। যখন ক্লাসিক লুকটা শো করলো, মানে রিফ্লেক্ট করলো, তাছাড়া ম্যাফিস্টো যখন পাওয়ারগুলো দেখাচ্ছিল, যে হুডকে যখন নিজের পাওয়ারটা বোঝাচ্ছিল, আর ওই রেস্টুরেন্টের লোকগুলোর দিকে তাকালো, জাস্ট স্ট্যাচু। ম্যাফিস্টো দ্য সোল ক্যাচার, আত্মাও কা সদাগার। আর ম্যাফিস্টোর ইন্ট্রোডিউস হওয়ার কারণে আমি বেশি হাইপ ক্রিয়েট মনে হলো, বা আমার হাইপ লাগলো সিরিজটার লাস্টের দিকটা, এন্ডিংটা, কারণ আমার ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হতে পারে। বুঝতে পারছি সেটাকে। No era amor, no era amor, eso fue lo que dijiste tú. No era amor. সিরিয়াসলি ঘোস্ট রাইডার, যদি ঘোস্ট রাইডারকে ইন্ট্রোডিউস করে হয়, লাস্ট 2007 দেখেছিলাম, তারপর 2011, ড্যাম। আর বাই মিস্টেকলি যদি নিকোলাস কেজ অ্যাজ এ ঘোস্ট রাইডার যদি আবার দেখায়, না দেখানোর কিছু নয়, অ্যাজ এ হিউজ জ্যাকম্যানকে যদি আবার উলভারিন হিসাবে দেখাতে পারে, তো মার্ভেল এইটাও পারে। বলা শিওর শর্ট নয়, বাট অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ ফ্যান এক্সপেকটেশন। তো ভিডিও বেশি লম্বা না করে ভিডিও আজকের মতো এখানে শেষ করবো, কিন্তু জাস্ট আমি বলে দিচ্ছি এটা রিকমেন্ড করাই যায়, কারণ খুব খারাপ নয়, দেখা যায় ভালোই, মিনিমাম সি হাল্কের থেকে তো ভালো। আর সিরিয়াসলি সি হাল্ক আমি 9টা সপ্তাহ ওয়েস্ট করেছিলাম দেখার জন্য। যাই হোক, সো এইটুকুই বলবো যে আয়রন হার্ট দেখো, খারাপ নয়, অনেক ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে, মেনলি ম্যাফিস্টো। আর আমি যদি এটা রেটিং করি 7/10 অ্যাজ ইউজুয়াল, এমনকি আগাথার থেকেও বেশি। লাস্ট যেটা 2024 আগাথা বেরিয়েছিল। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করো, যারা মেনলি মার্ভেল ফ্যান তাদেরকে আগে শেয়ার করো। আর যদি বলি কমেন্ট করে জানাতে পারো যে ভিডিও কেমন লাগলো, বা তোমরা এই সিরিজটা আগে দেখে থাকলে তোমাদের কেমন লেগেছে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগে, নতুন হলে তো প্রথমত আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো গুড বাই।